হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম রেড স্যান্ডেলউড সিড, লাল চন্দনের বীজ। এই লাল চন্দনের বীজটা কিভাবে জার্মিনেশন করতে হয় তার সম্পূর্ণ ভিডিও আমি দেখাবো। তবে স্কিপ করবে না, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, তাহলে শিখতে পারবে কিংবা বুঝতে পারবে যে কীভাবে লাল চন্দনের বীজ জার্মিনেশন করতে হয়। জার্মিনেশন থেকে শুরু করে রোপণ অবধি আমি আপনাদের দেখাবো। এই যে আমি চটের বস্তায় এই বীজগুলো প্রথমে জলে ভিজিয়ে একদিন রেখে 24 ঘন্টা রেখে তারপর এভাবে প্যাক করে রেখেছিলাম। আজকে 5-6 দিন হয়ে গেল। 5-6 দিন পর খুলে দেখছি, বাহ সুন্দর, তো দুটো শিকড় বেরোচ্ছে, দুটো শিকড় বেরোলো। দেখি কতগুলো হয়েছে জার্মিনেশন। খুব সুন্দর, ভালো জার্মিনেশন। তবে অল্প কয়েকটা মনে হচ্ছে, অল্প কয়েকটা হয়েছে, আরও কয়েকটা কিছু বাকি আছে। তবে এগুলো যেগুলো বাকি আছে সেগুলোকেও আমি পরবর্তীতে, দেখো কত সুন্দর হয়েছে, দেখছো কত সুন্দর জার্মিনেশন হয়েছে। একটা, দুটো, তিনটে, এই একটা, চারটে, আটকে গেছে বেশ। 4-5টে, এতগুলোর মধ্যে 4-5টা হয়েছে, তবুও ঠিক আছে। আর বাদবাকিগুলো আবার জলে ভিজিয়ে রাখবো। আমি জলে ভিজিয়ে এইভাবে বস্তায় রেখে দেব। দেখি আবার 4-5 দিন পর এটা হয়ে যাবে। এখন সয়েল নিলাম, মিক্স সয়েল। দেখতেই পাচ্ছেন আপনারা, এই জল খাওয়ার গ্লাস, যেটা প্লাস্টিকের গ্লাস, বেশি খরচা করার দরকার নেই। হালকা জলের গ্লাসটা একটু ফুটো করে নেবেন, কিংবা না করলেও চলবে। জলের গ্লাসে মাটি ভরে পাঁচখানা আমি নিয়ে নিলাম। তারপর 5খানায় একটা, বীজটা দেখুন, বীজের শিকড়টা নিচে থাকবে, ইয়েটা উপরে থাকবে। ভালো করে দেখে নিন বীজটা কীভাবে রোপণ করতে হবে। এভাবে করতে হবে। এভাবে করলে পরে আপনারা উল্টাবেন না, উল্টালে হবে না। এভাবে করলে পরে ঠিক আছে, এভাবে বীজটা রোপণ করলে ঠিক আছে, তাহলে জার্মিনেশন তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চ্যানেলটাকে এরকম নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের কাছে এরকম নতুন নতুন ভিডিও আনতে পারি। একটু সহযোগিতা করবেন, লাইক করতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। পাঁচখানার মতো হয়ে গেল। এখন এটাকে আমি জল দিয়ে দেবো, এখানে জল দিয়ে করে দেব। জল দিয়ে রেখে দেব। দেখি কতদিনের মধ্যে হয়ে যায়, সেটা পরের নেক্সট আপডেট আপনাদের কাছে অবশ্যই তুলে ধরব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। ধন্যবাদ।